আমি ঝঞ্ঝাই আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি ওসমান হাদি ভাইকে আসলে কখনোই ব্যক্তিগতভাবে চিনতাম না, কিংবা তিনি কে সে সম্পর্কে জানতাম না। ওনার যে এত ফ্যান ফলোয়ার সেটাও জানতাম না বা কখনো দেখিনি। যেদিন হচ্ছে ওনার গুলি লেগেছিল সেদিনই হচ্ছে যে ওনাকে ফার্স্ট আমি দেখি, বা ওনাকে হচ্ছে যে মানে ওনার বিভিন্ন লেকচার, বিভিন্ন হচ্ছে যে রাজনীতির যে সভা হচ্ছে সেই জিনিসগুলো দেখি। তো গুলি হওয়া থেকে আসলে মানে একেবারে ওনার মৃত্যু অবধি মানে যতদিনই সোশ্যাল মিডিয়া স্ক্রল করেছি বা যতদিনই ঢুকেছি, ওনার হচ্ছে এই আবৃত্তিটা আমি বহুবার শুনেছি। বা সময় টিভিতে দেওয়া একটা সাক্ষাৎকারে দেখেছিলাম, উনি বলেছিল যে আমি হাসতে হাসতে শহীদ হয়ে যে আল্লাহর কাছে খুব সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই। তো এই জিনিসটা আসলে খুব মানে কি বলবো, হৃদয়টা মনে হচ্ছে যেন ভেতরে নড়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা মানুষের যদি ভেতরে এই জিনিসগুলা থাকতো, বা আমাদের বাংলাদেশে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যদি অন্তত একজনও জন্ম নিত, তাহলে আজকে আসলে আমাদের দেশটা এই অবস্থায় থাকতো না। কে ক্ষমতা নিবে? আরে বাবা, ক্ষমতা নিয়ে কি লাফালাফি! যেখানে দেশের সেবার জন্য ক্ষমতায় আনা হচ্ছে, সেটা থেকে বেশি হচ্ছে কে আসবে ক্ষমতায়, কার ক্ষমতা কতদূর, শুধু সেসব নিয়েই পড়ে আছে। তার অপরাধীকে খুঁজে বের করা হোক যত দ্রুত সম্ভব। আমরা সবাই দাবি জানাই যে ওসমান হাদির যদি যে তাকে গুলি করেছে তাকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে তাকে যদি সঠিকভাবে শাস্তি দেওয়া যায়, তাহলে পরবর্তীতে অন্য কেউ এই কাজটি করতে সাহস করবে না, একটু হলেও সংকুচিত বোধ করবে। তাই সময় থাকতে আসলে সরকারের উচিত তাদেরকে শনাক্ত করা হয়েছে, বাট তাদেরকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে এনে শাস্তি দেওয়া হচ্ছে না। তা আমরা সবাই জোর দাবি জানাই। আমি নিজেই আসলে ওনার ভিডিও, ওনার বিভিন্ন পোস্ট দেখে আমি নিজে ওনার ফ্যান হয়ে গেছি। ভীষণ কষ্ট পেয়েছি যখন শুনেছি ওসমান হাদি আর নেই। তবে ওসমান হাদি রক্ত মাংসে না থাকলেও তার সমস্ত অনুসারী, তার সমস্ত ফ্যান ফলোয়ার তার জন্য আজীবন দোয়া করে যাবে, এবং আজীবন তাকে সবাই তার চাইবে যাতে এরকম হাদি সবার ঘরে ঘরে হোক। এত কষ্ট পেয়েছি যে মানুষের আসলে বলে না যে ভালো মানুষকে মানুষ আসলে বেঁচে থাকে না বেশি দিন, বা ভালো মানুষকে মানুষ বেঁচে থাকতে দেয় না। মানে রাজনীতি অঙ্গনে তো আরও বেশি, যেই সত্য কথা বলবে, তাহলে কি মানে মাঝে মাঝে মনে হয় যে তাহলে কি সত্য বলার মতো বাকশক্তি আমাদের কখনোই সবসময় হারিয়ে ফেলবো? কখনোই আমাদের সেই স্বাধীনতা আসবে না যে আমরা সত্য প্রচার করব, সত্য কথা বলবো। আর যখনই সত্য কথা বলবো তখনই গুলিবিদ্ধ হতে হবে, তখনই তার কারো মায়ের হচ্ছে বুক খালি হবে, কেউ এতিম হবে, বাবা হারা হবে। কেন এমন হবে? এত কষ্ট দিয়ে তাকে মারা হয়েছে যে গুলি করার পরও তো সে কত কষ্টে হসপিটালে দিনগুলো পার করেছে, যে কটা দিন ছিল। যাই হোক, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন ওনাকে শহীদি হিসেবে জান্নাতুল ফেরদাউস দান করেন, শহীদ মৃত্যু হিসেবে যাতে কবুল করে নেন। সবাই যেভাবে ওনার জন্য লাখো মানুষের আহাজারি কান্নাকাটি, আল্লাহ নিশ্চয়ই ওনাকে শহীদি মৃত্যু দিবেন। আর হচ্ছে যারা রাজনীতি অঙ্গনে আছেন, সত্যের পথে থেকে যদি আপনার মৃত্যু হয়, সেটাকে আপনি ভয় না করে এগিয়ে যান। কারণ অনেকে আছে যে কি করে, যে একটু পর্দা করে চললে, কিংবা আল্লাহর রাস্তায় কেউ কোনো কথা বলে যে জামাত হোক আর না হোক, ইসলাম তো সত্য, আল্লাহ তো সত্য। তাহলে সেখানে যে কেউ মুসলমান আল্লাহর রাস্তায় কথা বলতেই পারে, আল্লাহর দ্বীনে সংগ্রাম করতেই পারে। তো সত্যের পথে চলুন, ইনশাল্লাহ একদিন সত্যের জয় ঠিক হবে। আর আমরা সবাই অনেক বেশি ওসমান হাদির জন্য দোয়া করব। আল্লাহ যাতে তাদের যতগুলো অনুসারী আছে সবাই যেন ওসমান হাদির মতো মনোবল নিয়েই এগিয়ে যায়। তারা যেন ওসমান হাদির যে মৃত্যু হয়েছে, যা তার পিছনে যে ষড়যন্ত্র আছে সেগুলোকে আল্লাহ কঠিন শাস্তি দিক, সেটা
ইহকালে অথবা পরকালে, তবে আমরা চাই বাংলাদেশের জমিনেই যেন তাদের সবার সামনে যেন তাদের সেই শাস্তিটুকু হোক।